বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একটা ভিডিও নিয়ে আসলাম। কারণ আমাদের সামনে নির্বাচনে আমরা ভোট দিতে গেলে আমাদের ভোটার স্লিপ প্রয়োজন হয়, ভোটার নাম্বারের প্রয়োজন হয়, সেন্টারের প্রয়োজন হয়, আমাদের কোন কেন্দ্রে ভোট আছে সেটা আমার জানা নয়। তো এখন আমাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আমরা নিজের ভোট নাম্বার আমরা নিজে বের করতে পারবো। সেটা কি করে যাব? আমি এটা করার জন্য আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যে আমি সার্চে দেবো আমি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এই যে এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর যে এখানে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডিতে আমি ইনস্টল করব অ্যাপসটা। 13 MB খুব সহজেই ইনস্টল হয়ে যাবে। এই যে আমাদের ইনস্টল হয়ে গেছে, আমি এখন ওপেন দেবো। ওপেন দেওয়ার পর যে আমি এখন ইংরেজিতে রাখবো, আপনারা বাংলাতে রাখতে পারেন। ইংরেজিতে রাখলাম। এখন কিছু করার দরকার নেই, এখানে লাগছে এই যে 13th পার্লামেন্টারি ইলেকশন। আমি এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যে দেখেন ডান সাইডের নিচে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে সার্চ দিলাম। এখন এখানে আমার এনআইডি নাম্বারটা আমি দিয়ে দিব। তাহলে আমার এখানে সাথে সাথে আমি দেখতে পাবো। এই যে আমি এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটা দিয়ে দিলাম। আমি এবার সার্চ দেবো। এই যে দেখেন আমার সাথে সাথে আমার চলে এসেছে। তাহলে আমার দেওয়া মাত্র যে ভোটার নাম্বার 120, আমার ভোটার কেন্দ্র আমার লেখা উঠে গেছে। আমি কোথায় কিভাবে ভোট দিব, এই যে ভোটার সেন্টার আমার ছবি দেখা যাচ্ছে। আমি যদি এখন এই যে এখানে ডিরেকশনে আমি ক্লিক করি, তাহলে দেখেন আমার ভোটার এলাকাটা আমি কোথায়, আমার ভোটার এলাকাটা ম্যাপসে দেখা যাবে। আমি কোন রাস্তা দিয়ে যাব সেটা পুরা লোকেশনটা দেখা যাবে। সুপ্রিয় বন্ধুরা, এইভাবে অল্প সময়ের মধ্যে আপনার ভোটার নাম্বার, আমি যদি এখানে এই যে বাম দিকে স্টার্ট আমি মেনুতে ক্লিক করি, এই আমাকে স্টার্ট মেনুতে আমাকে নিয়ে নেভিগেশনে নিয়ে চলে যাবে। আমি কিভাবে যাব ভোটার সেন্টারে, দেখেন আমি ভোটার সেন্টারটা আমি কিভাবে যাব, আমার ভোটার সেন্টারে নিয়ে চলে যাবে। তাহলে আমরা একটা স্মার্ট মোবাইলের মাধ্যমে তাহলে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, বিষয়টি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিবেন। আমি আবার সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি।